প্রতিষ্ঠান চেয়ারম্যানকে? আপনি চেয়ারম্যান? আলেমের উপর মিথ্যা হামলার নাটক সাজিয়ে লালমাটিয়ার এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুল দখলের পায়তারা করা হচ্ছে। কাজী মুফতি ইব্রাহিম নামে একজন আলেমের উপর হামলা হয়েছে এমন শিরোনামে গণমাধ্যমে নিউজ, বিচারের দাবিতে মানববন্ধনের আড়ালে একটি স্কুল দখল করা হচ্ছে। অথচ হামলার কোনো ঘটনাই ঘটেনি, বরং কোনো ধরনের শেয়ার হোল্ডার বা মালিক না হয়েও স্কুলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে সরিয়ে দিয়ে নিজেই নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেছেন মুফতি ইব্রাহিম। মুফতি ইব্রাহিমের উপর কথিত হামলার ঘটনার ফ্যাক্ট চেক করেছে কারাপশন মিডিয়া। বিস্তারিত প্রতিবেদনে। গত 15 বছর ধরে নির্যাতিত নিপীড়িত ছিলেন এদেশের আলেমরা। নির্যাতন, জেল জুলুম, গুমের মতো ঘটনায় বারবার টার্গেট হয়েছেন এদেশের আলেম সমাজ। হাসিনা পরবর্তী সময়ে একজন আলেমের উপর হামলার খবরে আমার আপনার ক্ষুব্ধ হওয়ারই কথা, কিন্তু আলেমদের প্রতি আমাদের ধর্মীয় আবেগ, ভালোবাসাকে কাজে লাগিয়ে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করেন। এমনই একটি ঘটনার বিস্তারিত নিয়ে আজকের প্রতিবেদন। দেশবরেণ্য আলেম মুফতি ইব্রাহিমের উপর হামলা, এই শিরোনামে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। হামলার ভিডিও হিসেবে যা প্রচার করা হয়েছে সেখানে হামলা বা মারামারির কোনো ঘটনা ঘটেনি, আর এ কারণেই মুফতি ইব্রাহিমের উপর হামলার কোনো ভিডিও ফুটেজ নেই। ঘটনাস্থলে থাকা একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং উপস্থিত ব্যক্তিবর্গের বক্তব্য যাচাই বাছাইয়ের পর মুফতি ইব্রাহিমের উপর হামলার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। কোনো ফুটেজ, তথ্য প্রমাণ নেই। তাহলে হামলাটা কিভাবে হলো? সময় টিভি সংবাদে আংশিক উপস্থাপন করা ফুটেজে দেখা যায় লালমাটিয়ার এভাররোজ স্কুলের শিক্ষক অভিভাবক মিটিংয়ে বক্তব্য দিচ্ছিলেন মুফতি ইব্রাহিম। সময় টিভি সংবাদে বলা হয়, স্কুলের শেয়ার নিয়ে দ্বন্দ্ব, স্কুল মিটিংয়েই বাগবিতণ্ডা। সেই বাগবিতণ্ডা হয়ে গেল হামলা। টাকা খরচ করে গণমাধ্যমে নিউজ, মানববন্ধন করে চাওয়া হচ্ছে বিচার। অথচ ওই দিনের গোটা অনুষ্ঠানের সিসিটিভি ফুটেজে হামলার কোনো ঘটনা ঘটেনি। এমনকি ইব্রাহিমের সাথে বাগবিতণ্ডার পরে ঘটনাস্থলে হাত মিলিয়েছিলেন ইব্রাহিম এবং ইব্রাহিম যাকে অভিযুক্ত করছেন সেই আক্তারুজ্জামান, যিনি লালমাটিয়ার এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। কথিত ওই হামলার ঠিক কিছু সময় পরেই মুফতি ইব্রাহিমের উপস্থিতিতে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন আক্তারুজ্জামান। এখন আপনারা যে ফুটেজটি দেখছেন সেটি ঠিক কথিত এই হামলার 5 মিনিট পরের ভিডিও, যেখানে আনিসুর রহমান সোহাগ, মুফতি ইব্রাহিম, আক্তারুজ্জামান সবাই উপস্থিত ছিলেন। আমি তো কখনো বলি না যে আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমি তো কখনো বলি না আমি জামাত পরিবারের সন্তান, আমি তো কখনো বলি না আমি বিএনপি পরিবারের সন্তান। আমি একজন ব্যবসায়ী, আমি সেই ব্যবসায়ী করে গেছি। আমাকে ঘুমের পর থেকে আমাকে প্রত্যেকটা বক্তব্য আমাকে বিজেপি লিখে দিত। আমি এর বাইরে কোনো কথা বলতে পারবো না। আমার বক্তব্য এখন প্রকাশিত হয় এই স্কুল বাঁচানোর জন্য। আমি শেখ হাসিনার প্রশংসা করেছি, কারণ স্কুল বাঁচানোর জন্য। বাংলাদেশে কোন ইসলামিক প্রতিষ্ঠান হয়নি ওই সময়, একমাত্র আমার প্রতিষ্ঠান 2015 সালে সরকার কর্তৃক অনুমোদিত হয়েছিল। আজকে এই প্রতিষ্ঠান দিনে দিনে বড় হয়েছে। অর্থনৈতিক এর মূল কারণ হচ্ছে অর্থ, লোক। আর মুফতি কাজী ইব্রাহিম ভাই এখানে বসে আছে। মুফতি কাজী ইব্রাহিম ভাই বলুন, এই প্রতিষ্ঠানের মালিকানায় তিনি আছেন কিনা? তার সাথে একটা চুক্তি হয়েছিল আমাদের 2018 সালে। সেই চুক্তিতে আমি সই করেছি, সোহাগ সাহেব সই করেছে, গোলাম মোস্তফা সই করেছে। সেখানে লেখা আছে উনি প্রফিটের 5% পাবেন। এই প্রতিষ্ঠান প্রতি বছর একটা লাভ লসের হিসাব হবে, সেখান থেকে 5% উনি পাবেন। এখানে একটা হুদাবাসী হিসাব করতেছে, হিসাবের পর একটা সিদ্ধান্ত হবে। তার আগে অ্যাক্টিং চেয়ারম্যান, মিটিং চেয়ারম্যান লিখে রাখতেছে, মেসেজ চেয়ারম্যান লিখে রাখতেছে আমার মালিকানায় নাই, আমার মালিকানাকে বঞ্চিত। আপনাদের মিটিং থাকে, আমাকে কখনো তো মেসেজ দেয় না। স্কুলে প্রোগ্রাম হয়, আমাকে ডাকে না। টাকা তো স্ট্রোক করা হয়েছে প্রতিষ্ঠান থেকে। আমি মিরপুর থেকে 1,15,000 টাকা নিয়েছি। আপনাদের অডিট ফার্ম দেখুন, এই প্রতিষ্ঠান থেকে ওনারা দুজন কত টাকা নিয়েছে। আমি উত্তরা থেকে মাত্র 15,000 টাকা নিয়েছি, ওনারা উত্তরা থেকে কত টাকা নিয়েছে আপনার অডিট দেখুন। আমি এই ব্রাঞ্চ থেকে আমি কত টাকা নিয়েছি এটা দেখুন। আমি 2,87,00,000 টাকা আমি প্রতিষ্ঠানে ডোনেশন দিয়ে আমি প্রতিষ্ঠানে আমি ওনাদেরকে নিয়েছি। আজকে গোলাম মোস্তফা বড় বড় কথা বলে। উনি প্রতিষ্ঠানে যখন ঢুকেছে ওনার শেয়ার উনি 45 লক্ষ টাকা আমি
দায়িত্ব নিয়েছি, আমাকে সেই টাকা দিয়েছে 4.5 বছর পরে এই প্রতিষ্ঠান থেকে নিয়ে। আমাকে অনেকে বলেছিল আপনি শেয়ার নিয়ে নেন, আমি নিয়ে নেই। দেখেন এই প্রতিষ্ঠান, এই যে আমরা বলি ইসলাম, এই প্রতিষ্ঠানের জনক অন্যতম বাংলাদেশে এই স্কুলের জনক যদি হয় সে আব্দুল্লাহ জামান। যখন পিস ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা করেছিল, এই লালবাটিয়ার বিল্ডিংটা আমার নামে ডিড হয়েছিল। কাউকে এই জমি মালিক ডিড দেবেন, আমার অনলাইন ফাউন্ডেশন নামে এই প্রতিষ্ঠানটা ডিড হয়েছিল। আপনি কি করলেন? আপনি এভারেজের প্রিন্সিপাল, পিস ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল, নতুন আর একটা পিস আপনি এভারেজের পাশে খুলে ফেললেন। আপনি একটা প্রতিষ্ঠান আপনি কোয়ালিটি দিতে পারেন, আর একটা প্রতিষ্ঠান আপনি কিভাবে করেন? আর আমার প্রতিষ্ঠানে বসে কেন পিস স্কুলের মিটিং হবে? কেন মিটিং হবে? আপনি ইব্রাহিম ভাই একজন বলেন না, উনি কেন বলবেন যে পিস স্কুল আর এভারেজ স্কুল এক? কেন মুফতি ইব্রাহিম বাগবিতণ্ডাকে হামলা বলে প্রতিষ্ঠিত করছেন, সে প্রশ্নের উত্তরও খুঁজেছি আমরা। লালমাটিয়ার এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলের শেয়ার নিয়ে দ্বন্দ্ব চলছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মোহাম্মদ আখতারুজ্জামান এবং শেখ হাসিনার সাবেক এপিএস লিকুর বন্ধু এবং স্কুলটির আরেক শেয়ার হোল্ডার মালিক আনিসুজ্জামান সোহাগের। সরকার পতনের পর জামাতপন্থী মুফতি ইব্রাহিমকে নিয়ে স্কুলটির পুরো শেয়ার দখলের পায়তারা করে সোহাগ। কথিত হামলার আগের দিন মুফতি ইব্রাহিম এবং আনিসুজ্জামান সোহাগ মিলে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের রুম দখল করে ভাঙচুর করে। সেই রুমে নতুন চেয়ারম্যান মুফতি ইব্রাহিমকে বসানো হয়। জানিয়ে কথিত হামলার আগেই থানায় অভিযোগ দায়ের করেছিলেন এভাররোজ স্কুলের সাথে জড়িতরা। শেয়ার নিয়ে দ্বন্দ্ব আনিসুর রহমান সোহাগ এবং আখতারুজ্জামানের। মুফতি ইব্রাহিম স্কুলটির কোনো শেয়ার হোল্ডার বা মালিক কিছুই নন। মুফতি ইব্রাহিম এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলের একজন গেস্ট টিচার ছিলেন, আর এখন তিনি নিজেকে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান দাবি করছেন। এর মাঝে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনিসুর রহমান সোহাগের সাথে যোগসাজশে প্রায় 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই মুফতি ইব্রাহিম। জানিয়ে এভাররোজ স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এই তদন্ত পরবর্তী সময়ে যখন ওই টাকা ফেরত দিতে বলা হচ্ছে, তখনই এই হামলার নাটক সাজিয়ে জামাতি ইসলামকে ব্যবহার করে এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুল দখলের নীল নকশা এঁকেছেন কাজী ইব্রাহিম এবং আনিসুর রহমান সোহাগ। 14 তারিখ সকালবেলা খান মোহাম্মদ আখতারুজ্জামান স্যারের সাইনবোর্ড যেটা ছিল হচ্ছে রুমের মধ্যে, হ্যাঁ, আপনার হচ্ছে ফাউন্ডার এন্ড চেয়ারম্যান, এটা খুলে ফেলে। পাশাপাশি হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে তার যে চেয়ারম্যানের যে নামটা ছিল এবং ছবিটা ছিল ওটা চেঞ্জ করে ওখানে মুফতি ইব্রাহিমের নামটা বসিয়ে দেওয়া হয়। তো এটা দেখে আমরা খুবই বিভ্রান্ত হয়ে এবং ভীত সন্তুষ্ট হয়ে যে স্কুলে কি আমাদেরকে ঢুকতে দিবে কিনা, বা তারা তো পুরোটাই হচ্ছে তাদের কবজায় রেখে দিয়েছে। তো ইন দ্য মিনটাইম আমি আখতারুজ্জামান স্যারের সাথে কথা বলি, সে আমাকে বলে যে আমরা থানায় যোগাযোগ করেছি, হ্যাঁ, তাদের মাধ্যমে আমরা স্কুলে যাব। জি। তো বেলা 2টার দিকে আমরা স্কুলে প্রবেশ করি পুলিশ সাথে নিয়ে। ওখানে সেকেন্ড অফিসার এবং আমাদের যে মামলার আয়ও ছিল, জি, সেও আমাদের সাথে ছিল। জি। তো আমরা যখন প্রথমে ঢুকি, আমরা পুলিশদেরকে আমরা ফিজিক্যালি দেখাই যে তার সাইনবোর্ডটা যে সরানো হয়েছে, যে তার নেম প্লেট যেটা ছিল রুমের, ওটা দেখানোর পর তারা ওইটার একটা ফুটেজ নেয়। পাশাপাশি হচ্ছে আমরা আইটি রুমে চলে যাই, আইটি রুমে কে করেছে তাদেরকে জিজ্ঞেস করা হয়। তো তারা কেউই স্বীকার করছিল না। ইন দ্য মিন টাইম সামহাও আমরা শুনতে পাই যে উপরে টপ ফ্লোরে, দ্যাট মিনস হচ্ছে 7 তলায়, তারা একটা মিটিং অ্যারেঞ্জ করেছে টিচারদের নিয়ে, স্টাফ যারা আছে সিনিয়র স্টাফ সবাইকে নিয়ে। সেখানে মুফতি ইব্রাহিমকে অ্যানাউন্স করা হবে যে সে হচ্ছে চেয়ারম্যান, হ্যাঁ, এবং এরকম একটা অ্যানাউন্সমেন্টের জন্য এরকম বলা হচ্ছে। তো সাথে সাথে আমরা ওই টপ ফ্লোরে উঠি। তো লিফট ব্যবহার করতে দেওয়া হয় না। খান মোহাম্মদ আখতারুজ্জামান স্যার তখন সিঁড়ি দিয়ে যায়, আমি তার সাথে সাথে যাই, যেহেতু আমি স্কুলের প্রত্যক্ষ হিসেবে ছিলাম, সাথে সাথে যাই। তো যাওয়ার পরে আপনারা ভিডিও ফুটেজটা ভালোভাবে দেখবেন, ওখানে ভিডিও ফুটেজটা আছে। তো এখানে স্পষ্ট লেখা ছিল, দেখাচ্ছিল যে খান মোহাম্মদ আখতারুজ্জামান স্যার বলছিল যে আপনি কি স্কুলের মালিক, আপনি কি মালিক হিসেবে দাবি করতে পারেন, আপনার কি কোনো ডকুমেন্টস আছে? এই 3-4টা কথা সে বলেছে একটু উচ্চ স্বরে, তাই বলেই না যে তাকে ডমিনেট করে, কারণ হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উঠেছি। ওখানে আমি 2 জনের মাঝখানে ছিলাম, সাথে মুক্তার ভাইকে বললাম যে ওনাকে বসান, কারণ খান মোহাম্মদ আখতারুজ্জামান স্যার যখন সিঁড়ি দিয়ে উঠে খুব
হাঁপাচ্ছিল। তো ওইখানে কোনো অ্যাক্সিডেন্ট বা উত্তেজিত অবস্থায় যদি সে অসুস্থ হয়ে পড়ে, অনেক বড় একটা কিছু হয়ে যেতে পারে। তো বসার সাথে সাথে আমরা পানি টানি দিয়ে তাকে ঠান্ডা করার চেষ্টা করি এবং সে চুপ হয়ে যায়। তারপরেও মুফতি ইব্রাহিম স্যার 10 মিনিটের মতো একটা লেকচার দেয় বিভিন্ন কথাবার্তা নিয়ে। দেওয়ার পরে সে ঠিক পাশের চেয়ারটাই মোহাম্মদ আকরুজ্জামান স্যারের সাথে বসে তারা দুইজন হাত হ্যান্ডশেক করে এবং বলে যে ভাই রাগ করেন, ঠান্ডা হন, আপনার ভাগ তো আপনারই আছে। আমি ঠিক তাদের পিছনেই অবস্থান করছিলাম। ওই সিসিটিভি ফুটেজে দেখবেন আমি ঠিক পিছনেই দাঁড়িয়েছিলাম। এখন এই স্কুলটি শেয়ারহোল্ডার মালিক হিসেবে নিজেকে নিজেই দাবি করছেন মুফতি ইব্রাহিম। তিনি এখন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে তার শেয়ারের টাকা নিয়ে স্কুলটি ছেড়ে দিতে চাপ দিচ্ছেন। মুফতি ইব্রাহিমের উপর হামলা হয়েছে এমন কোনো ফুটেজ সময় টিভির টাকা খাওয়া রিপোর্টার সালেহীন কিংবা অন্য কোনো গণমাধ্যমের কাছে নেই। 16 জানুয়ারি মোহাম্মদপুর থানায় এভাররোজ স্কুলের নিরাপত্তা চেয়ে আবেদন করেন ভাইস প্রিন্সিপাল খাদিজা আফরিন। সেখানেও দাবি করা হয় মুফতি ইব্রাহিমের উপর কোনো হামলা হয়নি। মূলত শেয়ার মালিকানা নিয়ে আনিসুর রহমান সোহাগ এবং আখতারুজ্জামানের যে দ্বন্দ্ব চলছিল, সেই দ্বন্দ্বে এখন সবচেয়ে বড় ভূমিকা রাখছেন এই মুফতি ইব্রাহিম। ভুয়া সার্টিফিকেটধারী আনিসুর রহমান সোহাগ হাসিনার সাবেক এপিএস, লিকুর ক্যাশিয়ার। সোহাগের বাবা ছিলেন স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি। 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ নেতাদের অবৈধ সম্পদ দেখভাল করছেন সোহাগ। দেশের বিভিন্ন গণমাধ্যমে সোহাগের বাটপারি জালিয়াতি নিয়ে অসংখ্য সংবাদ প্রচার হয়েছে। ছাত্র আন্দোলনের মামলায় জেলও খেটেছেন। দুর্নীতি দমন কমিশনের দুদকে সোহাগের বহুমুখী জালিয়াতি নিয়ে তদন্ত চলছে। জালিয়াতি এবং প্রতারণার আরও কয়েকটি মামলা ঝুলছে সোহাগের বিরুদ্ধে। আপাদমস্তকেই আওয়ামী দোষরকে এখন জামাত বানানোর চেষ্টা চলছে। সেই চেষ্টাও করছেন মুফতি ইব্রাহিম। শিবিরের সম্মেলনে মুফতি ইব্রাহিমের সাথে দেখা গেছে সোহাগকে, অথচ গত 5 মাস আগেও আওয়ামী লীগের হাই প্রোফাইল নেতা মন্ত্রী এমপিদের সাথে ওঠা বসা ছিল এই সোহাগের। সোহাগের মতো একজন স্বীকৃত অপরাধীর পক্ষে কেন অবস্থান নিয়েছেন মুফতি ইব্রাহিম? কারণ স্কুলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে উৎখাত করে সেই চেয়ারম্যান পদ দেওয়া হয়েছে মুফতি ইব্রাহিমকে। স্বার্থ আর টাকার জন্যই তিনি এখন সোহাগের মতো একজন অপরাধীর পক্ষে স্কুল দখলের নেতৃত্ব দিচ্ছেন। আর এ কারণে তিনি বাগবিতণ্ডার ঘটনাটিকে এখন হামলা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। আলেমের উপর হামলা হয়েছে এই অজুহাতে পাবলিক সিম্পেথি নেওয়ার চেষ্টা করা মুফতি ইব্রাহিমের উল্টোপাল্টা বক্তব্য দেওয়া নতুন নয়। ইসলামিক বিষয় নিয়ে ভুলভাল আপত্তিকর ব্যাখ্যা দেওয়া কাজী ইব্রাহিমের নারায়ে তাকবীর নিয়ে 2টি বক্তব্য শুনলেই বুঝবেন কত দ্রুত উল্টি দিতে পারেন মুফতি ইব্রাহিম। নারায়ে তাকবীর যারা দিয়েছেন তারা না বুঝে দিয়েছেন। নারা শব্দের অর্থ কি বুঝেন নাই? নারা শব্দের অর্থ হলো বেহুদা চিৎকার। নারার আরেকটি অর্থ আছে, খারাপ মহিলারা পুরুষদেরকে যে আহ্বান করে তাদের ওই আহ্বানকে নারা বলে। জাওয়াদ নির্ঝর, করপশন ইন মিডিয়া।